বন্ধুরা কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি KLWB পর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য খুবই অসম হতে যাচ্ছে। এই থিমসটি যখনই আপনার হোম স্ক্রিনে এপ্লাই করবেন আপনি নিজেই সারপ্রাইজ হয়ে যাবেন। সেরকম একটি থিমস আমি আপনাদেরকে দেখাবো এবং এই থিমসের মধ্যে আমার ফেভারিট ৩টি কালার রয়েছে। আপনি চাইলে আপনার সেই ফেভারিট কালারগুলি আপনি এই থিমসের মধ্যে এপ্লাই করতে পারবেন। খুবই অসম একটি থিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন বন্ধুরা কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কের ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করুন। তারপরে এই নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাদেরকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে হবে। তো আমিও অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনিও এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে শুধু আমি জিপ ফাইলটি আনজিপ করে থাকি। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, KLWP। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো বন্ধুরা আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনি উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি A to Z দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে দেখতে পারবেন জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এইরকম একটু অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসুন। আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন। তো দেখেন আমি এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে।
যখনই বন্ধুরা ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। আমি এই থিমসের সাথে ম্যাচিং করে নিয়েছি। তো বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটি না থাকে এটা একদম নিউ একটি KLWP, এটা প্রবাসনের, এর সাথে একটি কিও রয়েছে। বন্ধুরা আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতেছি এখন যে নতুন KLWP এর ভার্সনগুলি আসতেছে এগুলাতে আপনারা অনেকগুলি এরর দেখতে পারবেন। যদি আপনার পুরানো KLWP কাজ করে তাহলে তো ওকে, যদি কাজ না করে তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আমি যে এখন বর্তমানে KLWP প্রো ভার্সনটি ইউজ করতেছি এর সাথে একটি KLWP কিও আমি ইউজ করতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। যদি পুরানো KLWP কাজ করে তাহলে তো ওকে। যদি কাজ না করে তাহলে আপনাদেরকে KLWP এইটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার আগে আপনাদেরকে KLWP কিটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড ইনস্টল কমপ্লিট করে রাখার পর অটোমেটিক আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনারা সেখান থেকে KLWP ফ্রি ভার্সনটি ডাউনলোড করলেই আপনারা অটোমেটিক দেখতে পারবেন এটা প্রো ভার্সনে কম্বাইন্ড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার সেই থিমসটি এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্টে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে আপনি আপনার মাই ডিভাইস বলে যে ফোল্ডারটি রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। দেখেন আমি এখানে ট্যাপ করে আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এরকম টিমস নামের একটি ফাইল দেখতে পারবেন। তো আপনাকে এটার উপর ট্যাপ করে দিতে হবে। যখন ট্যাপ করবেন আপনারা সাথে, সাথে দেখতে পারবেন টিমটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এটাকে কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করুন। যখনই ট্যাপ করবেন এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে এখানে ওয়েটিং করতে হবে। ওয়েটিং করার পর এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে বলতেছে আপনাদেরকে ওয়ালপেপারটি সেট করতে আপনারা এখানে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে আমি আপনাদেরকে কিছু এখানে দেখাতে যাচ্ছি যে এই টিমসের মধ্যে কি, কি রয়েছে। যদি এখানে মিউজিক প্লেয়ারে ট্যাপ করেন তাহলে আপনারা এখানে মিউজিকটি দেখতে পারবেন। বন্ধুরা খুবই অসাধারণ একটি মিউজিক প্লেয়ার যদি আপনারা ইউজ করেন টিমসটি তাহলে দেখতে পারবেন। যদি আবার এখানে ট্যাপ করেন তাহলে দেখেন আপনারা এখানে মিডলে চলে আসবেন। বন্ধুরা এখানে আপনারা অসম একটি কম্পাস দেখতে পারবেন। এই কম্পাসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এর জন্য আমি এই টিপসটি আমি আপনাদেরকে নিজের মতন করে ক্রিয়েট করে দেখিয়েছি। যদি এখান থেকে আপনারা কালারটি চেঞ্জ করতে চান, আপনার কোনো ফেভারিট কালার থেকে থাকে, তাহলে লেফটে সোয়াইপ আপ করুন। তারপরে এখানে চলে আসুন। আসার পরে এখানে যে আমি কালারগুলি ইউজ করেছি আপনারা নিচে দেখতে পারবেন। যদি আপনারা এখানে আইকনের কালারটি চেঞ্জ করতে চান তাহলে এখানে যে ব্লু কালারটি দেখতেছেন এই কালারটি চেঞ্জ করে দিলে এখানে যদি ট্যাপ করেন, ট্যাপ করে দেওয়ার পর আপনার ফেভারিট একটি কালার সিলেক্ট করে এখানে এপ্লাই করে দিলে আপনারা দেখতে পারবেন আইকন এবং এখানে কম্পাসের সাইডে যে আপনারা ব্যাটারি দেখতেছেন পার্সেন্টেজ এই কালারগুলি চেঞ্জ হয়ে যাবে। যদি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আরেকটু নিচে আসবেন। আসার পরে এখানে যে আপনারা দেখতেছেন আমি ব্যাকগ্রাউন্ডটি ইউজ করেছি নাম্বার 2, এখানে ট্যাপ করে আপনি আপনার মতন করে একটি ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা কালারটি সিলেক্ট করে নিতে পারবেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় আর যদি এটাকে হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে দেখেন এখানে উপরে সেভে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে ফিক্সড বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করুন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। যদি আপনারা কালারটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ করুন। তারপরে দেখেন এখানে যে আপনারা ২ টি টিক মার্ক দেখতেছেন, এটি হলো ব্যাকগ্রাউন্ডের কালার, এটি হলো আইকনের কালার। সেম যদি আপনারা চেঞ্জ করতে চান ব্যাকগ্রাউন্ডটি তাহলে এখানে ট্যাপ করুন। তারপরে আইকনগুলো আমি অরেঞ্জে ইউজ করব এর জন্য এখানে দেখেন অরেঞ্জ কালারটি সিলেক্ট করে দেবো। তারপরে যখনই এখানে বটমে ট্যাপ করব আপনারা দেখতে পারবেন এইটির কালারটি চেঞ্জ হয়ে যাবে। এখানে আমার ফেভারিট ৩ টি কালার রয়েছে। তারপরে আরেকটি কালার আমি দেখাচ্ছি, এখানে ট্যাপ করবেন। তারপরে এখানে গ্রিনে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন এখানে ডিফারেন্ট একটি কালার। খুবই অসম একটি থিমস, যদি এখানে ট্যাপ করেন তাহলে আজকের ওয়েদার সম্পর্কে দেখতে পারবেন। যদি আবার এখানে ট্যাপ করেন তাহলে হোম স্ক্রিনে চলে আসবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনারা ক্যালেন্ডারটি দেখতে পারবেন। খুবই অসম একটি থিমস চাইলে আপনারা ইউজ করে দেখতে পারবেন।
বন্ধুরা এখানে যে আপনারা যতগুলি আইকন দেখতেছেন, এই আইকনগুলি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার নিজের মতন করে যেকোনো একটি আইকন এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। যে আইকনটি আপনার কাছে ফেভারেট এবং যে আইকনটি আপনি হোম স্ক্রিনে রাখতে চাচ্ছেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুক পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।